নকল সোনার কারবারের পর্দাফাঁস করতে গিয়ে দক্ষিণ 24 পরগনার কুলতলিতে আক্রান্ত হতে হয়েছে পুলিশকে। মূল অভিযুক্ত সাদ্দাম সর্দারের ঘরে তল্লাশি চালাতে গিয়ে কেঁচো খুঁড়তে কেউটে পেয়েছে পুলিশ। ঘরে খাটের তলায় সুড়ঙ্গের হদিশ পাওয়া গিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক সাদ্দাম এবং তার ভাই সাইরুল। পুলিশের চোখে ধুলো দিয়ে ওই সুড়ঙ্গ দিয়ে সাদ্দাম পালিয়েছেন বলে অনুমান। এই ঘটনায় এবার মুখ খুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, আমরা ইরাকে দেখেছিলাম সাদ্দাম হোসেন সুড়ঙ্গতে লুকিয়েছিলেন। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন লন্ডন বানাবেন কলকাতাকে। লন্ডন তো বানাতে পারেননি, ইরাক বানিয়ে ফেলেছেন। সেই সুড়ঙ্গ দিয়ে এই সাদ্দাম হোসেন যেত আসত। পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশের অংশ হয়ে যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। এটা প্রশাসনের অপদার্থতা। যদি জানতে না পারে সেটা প্রশাসনের অপদার্থতা। কে নেবে দায়? ডিজি নাকি ডিজির মাথায় বসে থাকা পিসি। আপনারা বিএসএফকে 15 কিলোমিটার পর্যন্ত অধিকার দিচ্ছেন না। বিএসএফ জানবে কি করে? কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শুনুন। আমরা ইরাকে দেখেছিলাম সাদ্দাম হোসেন সুড়ঙ্গতে লুকিয়েছিলেন। তো যাই হোক, মুখ্যমন্ত্রী তো বলেছিলেন লন্ডন বানাবেন কলকাতাকে। লন্ডন তো বানাতে পারেননি, তো ইরাক বানিয়ে ফেলেছেন আর কি পশ্চিমবঙ্গকে। এবং সেই সুড়ঙ্গ দিয়ে এই সাদ্দাম হোসেন বাংলাদেশ যেত আসতো। তো পশ্চিমবঙ্গ কি গ্রেটার বাংলাদেশের অংশ হয়ে যাচ্ছে কিনা আমরা বুঝতে পারছি না। দেখুন, এটা তো প্রশাসনের অপদার্থতা। বিরাট বড় একটি ইন্টেলিজেন্স সিস্টেম রাজ্য পুলিশের কাজ করে। পয়সা তাদেরকে আমাদের আপনার পকেটের ট্যাক্সের পয়সা থেকে তাদেরকে মাইনে দেওয়া হয়। যদি এটা জানতে না পারে তাহলে এই দায়টা কার? সেই দায়টা তো কাউকে নিতে হবে। সেই দায়টা রাজ্য পুলিশের ডিজি নেবে না ডিজির মাথায় যিনি পিসি বসে আছেন তিনি নেবে? সেটা ঠিক করতে বলুন। দেখুন, কে কার বাড়িতে সুড়ঙ্গ ঘুরবে এটা বিএসএফ জানবে কি করে? আপনারা তো বিএসএফ কে 15 কিলোমিটার অব্দি অধিকারই দিচ্ছেন না। তখন বলছেন যে আমরা 15 কিলোমিটার পর্যন্ত অধিকার দেব না। কত বড় ক্ষমতা! বিএসএফ কিছু করলে অ্যারেস্ট করুন পুলিশকে বলছে, আর এখন বিএসএফ এর ঘাড়ে দায় দিলে হবে? দায় ডিজির, এবং ডিজির মাথায় যিনি বসে আছে তার। এই ঘটনার পর এবার মুখ খুললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। রাজ্য পুলিশের ডিজি পদে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিক বৈঠক করেন রাজীব। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুলতলি সুড়ঙ্গ কাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, একটা সুড়ঙ্গ পাওয়া গিয়েছে, অতিরঞ্জিত করা হচ্ছে না। আবার ছোট করে দেখার দরকারও নেই। কি কারণে সুড়ঙ্গ করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত আপনাদের বলি, কুলতলি জিহাদি সাদ্দাম সর্দারের ঘরে খাটের তলায় মিলেছে সুড়ঙ্গ। জানা গিয়েছে পুলিশকে মেশিন মেরে এই পথেই নাকি সাদ্দাম পালিয়ে গিয়েছে। আর সাদ্দাম যে ক্রিমিনাল মানসিকতার মানুষ সেটাই ঘটনা থেকে স্পষ্ট। কারণ অন্য কোনো কারণ ছাড়া কেউ বাড়ির ভেতরে এভাবে সুড়ঙ্গ খুঁড়বেন না। আর সুড়ঙ্গের যে ভিডিও সামনে এসেছে সেই ভিডিও অনুযায়ী সাদ্দামের যে ঘরে সুড়ঙ্গ ছিল সেই ঘরে খাট চাপা দিয়ে এই সুড়ঙ্গ ঢেকে রাখা হতো। খাট সরিয়ে সেই সুড়ঙ্গের সন্ধান পায় পুলিশ। দেখা যায় এই সুড়ঙ্গের নিচে একটা লোহার গেট রয়েছে, সেটিতে আবার তালা দেওয়া। এই সুড়ঙ্গের মুখ বাড়ির বাইরের একটা নদীর কাছে বেরিয়েছে। সোমবার 15 জুলাই সকালে দক্ষিণ 24 পরগনার কুলতলি থানার জালাবেরিয়া 2 গ্রাম পঞ্চায়েতের পয়তারহাট এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে সাদ্দাম সর্দার ও তার পরিবারের বিরুদ্ধে। সাদ্দামের বিরুদ্ধে মানুষকে প্রতারণার অভিযোগ রয়েছে। সোনার মূর্তি বিক্রির নাম করে মানুষকে এলাকায় ডেকে এনে বন্দুক দেখিয়ে তাদের সর্বস্ব লুট করত সাদ্দাম। সেই অভিযোগ পেয়েই পুলিশ এদিন সকালে তার বাড়িতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। যদিও গুলি চালানোর কথা মানতে চায়নি পুলিশ। পুলিশের সঙ্গে সাদ্দামের পরিবারের ধস্তাধস্তি হয়। সেই সুযোগে পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনায় সাদ্দামের স্ত্রী সহ মোট 2 মহিলাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম মাসুদা সর্দার এবং রাবেয়া সর্দার। মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার ও তার ভাই সাইরুল সর্দারের স্ত্রী এরা। ঘটনার পর সোমবার 16 জুলাই বিকেলে কুলতলি থানার বিশাল পুলিশ বাহিনী সাদ্দামের বাড়িতে ফের তল্লাশি অভিযানে নামে। আর সেখানে গিয়ে কার্যত পুলিশের চক্ষু চড়ক গাছ। কারণ সাদ্দামের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে সুড়ঙ্গের হদিশ পায় পুলিশ। গোটা বাড়িতে চলেছে তল্লাশি। এদিকে ধৃত 2 মহিলাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়। সাদ্দামের খোঁজে তল্লাশি চলছে বলেও জানায় পুলিশ। যদিও সোমবার অভিযুক্ত সাদ্দামের স্ত্রী ও তার ভাইয়ের স্ত্রী ওই 2 মহিলা অর্থাৎ রাবেয়া সর্দার ও মাসুদা সর্দার জানিয়েছিলেন পুলিশ নাকি কোনো কারণ ছাড়াই তাদের মারধর করেন। তারা অভিযুক্ত সাদ্দামকে নিয়ে যাবার সময় পুলিশের ওপর কোনো হামলা করেননি। আপনাদের শোনাই কি বলেছিলেন রাবেয়া সর্দার অর্থাৎ আক্রান্ত, শুনুন। আমার সবার দাঁড়াচ্ছে, আমার যা ছিল মাঠে চামড়ে গিয়েছে, আমারও ধরে মেরেছে, চুড়িগুলো সব ভেঙেছে, নাচও চলে গেছে, এই কাদা মেরে মেরে সব উঠোনে ফেলে দিয়েছে,
মারলো কেন? টেনে টেনে নিয়ে আসছে। পুলিশ মারলো কেন? পুলিশ মারলো কেন ওই তো আমার জিজ্ঞাসা করছি বলে তো আমাদের মারতে পারে। তোমরা কি জানো? তোমরা আমাদের ঠেকাতে এসছো, ধরতে এসছো, আমরা গিয়েছি বলে আমাদের তো মারতে হচ্ছে। আমরা তো জানি না কি জন্য। আমার জিজ্ঞেস করছি যে কি দোষে ধরতে হচ্ছে, কি অন্যায় ধরতে হচ্ছে, তাও কিছু বলছে না। তার আগে শুধু মারতে হচ্ছে ধরি। দীপঙ্কর বাবু লাস্টে ঠেকাচ্ছে, বলে মেয়েরা গিয়ে মারতেছি কেন, মেয়েরা ছেড়ে দাও, মেয়েরা তো মরে যাবে। লাস্ট ভিডিও করতেছে, লাস্টে সবাই ছুটে আসছে, দুটো গুলি ফায়ার করেছে। মেয়েরা আসছে বলে তখন ভিডিও করছে। আমাদের মেয়েরা রেখে দিয়ে বাইরে এসছি, তাও আমাদের ধরে ঠেঙাচ্ছে। এরকম বাড়ি উঁচে করতে, বন্দুক উঁচে করতে, দুটো ফায়ার করেছে। মেয়েরা সব আমরা আসছি, যতবার আসছি ততবার আমাদের মেয়েরা। পুলিশ কি কারণে গিয়েছিল? কি কারণে গেছে আমার যা ভাগিরা ওরকম হচ্ছে। আমরা এমনি আস্তায় দাঁড়িয়েছিলাম, যেহেতু যাচ্ছি বাড়িগুলো যাচ্ছি, তখন আমাদের ঠেঙাচ্ছে। পুলিশ কি কারণে গিয়েছিল জানা আছে? না, জিজ্ঞেস করছে তার আগে তুমি ধরে ঠেঙাচ্ছে তো। পুলিশ বলছে সাদ্দামকে ধরে আনছিল, আপনারা মেরে ছাড়িয়ে নিয়েছেন। না, আমরা কি করে মারবো? বন্ধু গুলি আছে, আমার বন্ধু গুলি করতেছে আমাদের, তাহলে আমরা কি করে ছাড়বো? কি নাম আপনার? কি করে ছিল না? আমাদের মেয়েরা সব চুরি ভেঙে গেছে, নাচা চলে গেছে, সব কাদা পেড়ে পেড়ে সব লাঠি মেরে, কিল মেরে, ঢুচি মেরে সব ফেলা দিয়েছে। চুল টেনে টেনে চুল কি অবস্থা করে দিয়েছে। আরও এক আক্রান্ত মাসুদা সর্দার, তিনি কি বলছেন তার বক্তব্য শোনাবো। আমি কোর্টে বসে হচ্ছে, 8 জন গিয়েছে, গিয়ে 8 জন গিয়ে চারদিকে ঘেরাওয়া করেছে। আমাদের লোক ঘুমোচ্ছিল যে আমি স্যার বলছি যে স্যার কি করেছে বলো। বলছে তোর কাছে কৈবাদ দেবো কেন? আমি বলছি যে কি হয়েছে, কি অপরাধ ধরতে আছে একটা মানুষের, কি অপরাধ করে তার তো ধরে তার কৈবাদ দিতে হবে না। যেই বলেছি আমার নাতি মেরে মারলাম, আমি উনি দাবার ওর পড়ে গেছি, গিয়ে তেমন আমি যেই পড়ে গেছি উনি ওর ধরেছে, ধরে ও 4-5 গাছ খুব জোর জোর মেরেছে পিঠে চালে মেরে। বলছে ও বলছে যে স্যার আমি কি করেছি, লুঙ্গিটা পরে লুঙ্গি একদম খুলে আছে, যে স্যার আমি কি করেছি, আমার অপরাধ দেখাও, আমার ধরে দাও। আমি যেই বলতে যাচ্ছি আমার কিল মারছে, যেটা সেটা আমার মারছে, হাতে চুড়ি টেনে ধরে হচ্ছে, আমার মুখ চাপাতে ধরছে। আমি বলছি যে স্যার কি হয়েছে বলো। এবার আমি বাবার মারাকে যে আমার মেরেছে, মেরে ফেলে আমি বাবার মারা করতে চাচ্ছি, আমার চারদিক থেকে মেয়েরা সব ছুটে আছে। এবার বলে বাবা মেরে ফেলে দিল বলে সব ছুটে আছে। তখন এর ছেড়ে দিচ্ছে, 4টে পুলিশের ছেড়ে দিচ্ছে। দিলে দেরি আছে, তখন দীপঙ্কর বাবু এসে বলছে বলে মেয়েরা মারিনি, ছেড়ে দে। আমি বলছি স্যার দেখো আমার কি মারলো, আমি আমার মারা কি অন্যায় হলো, আমি ওই বাদটা তোমরা ধরে নিয়ে যাও, ওই তো দেরি আছে ধরে নিয়ে যাও না। তখন আমার যে মেরেছে উনি ওরা পেয়ে গেছে সবাই বাইরে। কেন ধরতে গেল কেন? ওই তো ওই পরিবার চাইছি বলে মারছে। সাদ্দাম কি করে? ফিশারি হচ্ছে, মাছের কাঁটা করতো। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ আবার ঊর্ধ্বমুখী। নকল সোনার কারবারের পর্দাফাশ করতে গিয়ে দক্ষিণ 24 পরগনার কুলতলিতে আক্রান্ত হতে হয়েছে পুলিশকে। মূল অভিযুক্ত সাদ্দাম সর্দারের ঘরে তল্লাশি চালাতে গিয়ে কেঁচো খুঁড়তে কেউটে পেয়েছে পুলিশ। ঘরে খাটের তলায় সুড়ঙ্গের হদিশ পাওয়া গিয়েছে। আর এই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলছেন, আমরা ইরাকে দেখেছিলাম সাদ্দাম হোসেন সুড়ঙ্গতে লুকিয়েছিলেন। মুখ্যমন্ত্রী তো লন্ডন বানাবেন বলেছিলেন, লন্ডন তো বানাতে পারেননি, ইরাক বানিয়ে ফেলেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।